অয়ন। অয়ন পেছনে ঘুরে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। অয়ন বলল, আম্মু আসো। অহনা আহমেদ যে অয়নের পাশে বসলেন, তারপর অয়নের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে অয়ন, কোনো সমস্যা? অয়ন এটার ভয় পাচ্ছিল তখন। তাকে এমন চুপচাপ থাকতে দেখে আম্মু নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে। তবুও অয়ন যেন কিছুই হয়নি এমন একটা ভান করে বলল, কি হবে? আমি তো সেটাই জানতে চাইছি যে কি হয়েছে, তোকে এমন লাগছে কেন, আমাকে বল। তেমন কিছু না আম্মু। তাহলে কেমন কিছু? আসলে আম্মু হয়েছে কি, মানে সত্য বলবো না মিথ্যে বলবো? তুই যদি তোর আম্মুকে মিথ্যা বলতে পারিস তাহলে বল, আমি শুনছি। অয়ন জানে সে মিথ্যা বলতে পারে না, তাই সেদিনের মতো ঘটনা খুলে বলল। সব শুনে অহনা আহমেদ যেন আকাশ থেকে পড়ল। তিনি বললেন, তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করে ফেলেছো? তুমি শুধু তোমার নয়, আমার মাথায় হেড করে দিয়েছো। অয়ন খেয়াল করলো আম্মু তাকে তুমি করে বলছে। অহনা আহমেদ যখন রেগে যায় তখন তুমি করে বলে। অয়ন শুকনো গলায় ঢোক গিলে বলল, আসলে এমনটা হবে তা কখনো ভাবতে পারিনি, আর সব কিছু আমাদের অজান্তেই হয়ে যায়। তো এখন কি করতে চাইছো? আমি জানি না। তুমি না জানলে কে জানবে? তারপর দুজনেই চুপ করে বসে রইল কিছুক্ষণ। অহনা আহমেদ অনেক ভেবে চিনতে বলল, একটা সমাধান তো আছে। কি? কাল আমরা লিসার বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে, তারপর তোমাদের বিয়ে হবে, ব্যাস। এটাই কি সমাধান? হ্যাঁ, একমাত্র সমাধান। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? নীলার মা বাবা, নীলা কি রাজি হবে? অহনা আহমেদ একটু ভেবে বলল, নীলার বাবা মাকে আমি রাজি করাবো, আর তুই নীলার সাথে কথা বল। অয়ন খেয়াল করলো আম্মু তাকে আবারও তুই করে বলা শুরু করেছে। তার মানে আম্মু রাগ পড়ে গেছে। তারপর অয়ন আম্মুর সাথে কথা বলতে থাকলো। সকালে নীলার ঘুম ভাঙতে রোকেয়া বেগম বলে গেলেন, আজ পাত্রপক্ষ নীলাকেই দেখতে আসবে, তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করতে। আম্মুর কথা শুনে নীলা অবশ্য অবাক হলো না, কারণ নীলার পড়াশোনা শেষ হওয়ার পর থেকে আম্মু মাসে দু একবার এই পাগলামিটা করে। নীলা ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে এলো। কিছুক্ষণ পর নীলার রুমে প্রবেশ করলো মিষ্টি। নীলা তার জন্যই অপেক্ষা করছিল। নীলাকে দেখতে আসবে আর মিষ্টি আসবে না, তা কী করে হয়? মিষ্টি এই নীলার বিছানার উপর বসতে বসতে বলল, ওহ, বাইরে যা গরম পড়েছে, একদম ঘেমে গেছি। নীলা বলল, তোর তো দেখি নাক ঘেমে গিয়েছে। এটা আবার কেমন কথা? পুরো শরীর যখন ঘেমে আছে তখন নাক বাদ থাকবে কেন? আরে গাধি, শুনিসনি? যাদের নাক ঘামে তাদের বর অনেক ভালোবাসে। ধুর, আমার কপালে বোধহয় বিয়ে নেই। আন্টি কত ভালো, প্রতি মাসে তোকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখে। আর আমি আম্মুকে কতবার বললাম, আম্মু আমি একটা বিয়ে করব, আমার কথা কানেই তুলে না।